বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই ও বোনেরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুতা ও বিচ্ছেদ সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী একটি আমল নিয়ে। যে সকল ভাই ও বোনেরা খুব সহজে দুই শত্রুর মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চান, দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে চান, দুই ব্যক্তির অবৈধ সম্পর্ক সারা জীবনের জন্য ধ্বংস করতে চান, সেই সকল ভাই ও বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন। এমন আশ্চর্য ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি করার পরে নিজের চোখেই দেখে নেবেন এতদিনের সম্পর্ক এত তাড়াতাড়ি কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে। যে দুই ব্যক্তির জন্য এই আমলটি করবেন সেই দুই ব্যক্তির নিজেদের মধ্যে মারামারি লেগে যাবে, কেউ কারো চেহারা দেখতে চাইবে না, একে অপরের জানের দুশ্মন হয়ে যাবে, একজন আরেকজনের জানের দুশ্মন হয়ে একে অপরের ক্ষতি সাধনে সবসময় ব্যস্ত থাকবে, মানুষের কাছে একে অপরের বদনাম করবে, একজন যে রাস্তা দিয়ে চলবে আরেকজন সেই রাস্তা দিয়ে চলবে না, একজন আরেকজনের ব্যাপারে বলবে এর চাইতে খারাপ লোক আর হতে পারে না। কোনো কারণে যদি তাদের দেখা হয় তাহলে সাথে সাথেই তারা মারামারি লেগে যাবে, একে অপরকে গালাগালাজ করতে থাকবে। এই নকশার জিন তাদের মৃত্যুর আগ পর্যন্ত একত্রিত হতে দিবে না। আপনারা এই চমৎকার আমলটি কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শনিবার পাক পবিত্র হয়ে অজু করে শরীরে আতর মেখে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি ছিটিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসে নির্জন স্থানে এবং পবিত্র স্থানে নকশাটি লিখবেন মুখে তিতা জাতীয় জিনিস রেখে। আপনারা যারা একটি ছেলে এবং একটি মেয়ের বিরুদ্ধে আমলটি করবেন তারা নকশার এই প্রথম ফালান শব্দটি লিখবেন ছেলেটির নাম, দ্বিতীয় এই ফালান শব্দ লিখবেন ছেলেটির বাবার নাম, তৃতীয় এই ফালান শব্দ লিখবেন ওই মেয়েটির নাম, চতুর্থ এই ফালান শব্দ লিখবেন ওই মেয়েটির মায়ের নাম। আপনারা যারা দুইজন ছেলের বিরুদ্ধেই আমলটি করবেন তারা নকশার এই ফালান শব্দ লিখবেন একটি ছেলের নাম এবং দ্বিতীয় এই ফালান শব্দ লিখবেন ওই ছেলেটির বাবার নাম, তৃতীয় এই ফালান শব্দ লিখবেন আরেকটি ছেলের নাম, এখানে বিনতির পরিবর্তে বিন লিখবেন এবং এই ফালান শব্দ লিখবেন আরেকটি ছেলের বাবার নাম। আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা নামগুলো বাংলাতেই লিখবেন। নকশা লেখা শেষ হলে নকশাটি আপনারা যে কোনো একটি শত্রুর বাসায় অথবা দুইজন শত্রুর বাসায় দুইটি নকশা তাদের উঠানে অথবা চলাচলের রাস্তায় পুঁতে দিবেন।